কি গো রবির মা, তোমার ছেলে রেজাল্ট আনতে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ গো গেছে। তো তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে কেন? কোনো কাজ কি নেই নাকি? কাজ তো ছিল, কিন্তু কাজে তো মন টন বসছে না। অনেক রকম চিন্তা মাথায় ঘুরছে, বুঝলে। রেজাল্টটা মোটামুটি ভালোই হয়েছে। বাবা মা দেখলে হয়তো খুশি হবে। বাবা মার স্বপ্ন আমাকে ইঞ্জিনিয়ারিং করানোর, আর একটা ভালো কলেজে ভর্তি হতে হবে। তোমার ছেলেকে তো একটা ভালো কলেজে ভর্তি করাতে হবে, ওকে নিজের পায়ে দাঁড়াতেও হবে। ও যদি একটা ভালো চাকরি পায়, তাহলে তো আমাদের সংসারে এসব অভাব অনটন ঘুচবে, বলো। কিন্তু তার জন্য তো অনেক টাকারও দরকার। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, বুঝলে। আমি সবার স্বপ্নই পূরণ করব, তোমার, আমার, তোমার ছেলের, সবার। বাবা মা, আমি চলে এসেছি, এনো আমার রেজাল্ট। আরে আমরা আর কি বুঝবো, তুই বল না তুই কত নম্বর পেয়েছিস। মা, আমি পুরো স্কুলের মধ্যে দ্বিতীয় হয়েছি। তা তোমার ছেলে রবি, ও তো ভালোই রেজাল্ট করেছে, বুঝলে। তাই এবার টাকা জোগাড় করে একটা ভালো কলেজে ওকে ভর্তি করাতে হবে। বাবা, আমি অনেক ভালো করে পড়াশোনা করে একটা ভালো চাকরি করব, তখন আর আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। হ্যাঁ রে, তোর বাবা আর আমার অনেক দিনের স্বপ্ন, তুই অনেক বড় একটা কলেজে পড়বি, তারপর একটা সরকারি চাকরিও করবি। এ শুধু তোমার আর আমার নয় গো, এটা আমাদের মতো মধ্যবিত্ত প্রতিটি বাবা মায়েরই স্বপ্ন। রবি শোন, এই কৌটো করে তোর জন্য সব শুকনো খাবার দিয়ে দিলাম, মুড়ি, চিড়ে, নাড়ু, ছোলা, বাদাম সব দিয়ে দিয়েছি। তুই সময় মতো খেয়ে নিস, ঠিক আছে? আর শোন, ওখানে তো আমি থাকবো না, তুই তোর জামা কাপড়গুলো নিজেরটা নিজে ধুয়ে নিস, বুঝলি? আরে মা, তোমাকে অত চিন্তা করতে হবে না, আমি তো হোস্টেলে যাচ্ছি নাকি, আর হোস্টেলের ওখানে খাবার পাওয়া যায়, বুঝেছো? আমি ওখান থেকে খেয়ে নিতে পারবো। আরে ওখানে কখন কি খাবি না খাবি তার কি কোনো ঠিক আছে? কি গো, তোমাদের হলো? এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আর শোনো, ওটা একটা সরকারি কলেজ, ওখানে অনেক নিয়মকানুন আছে। তোমাদের ইচ্ছা মতো কিন্তু সব কিছু হবে না। কই, দাও ব্যাগটা দাও দেখি। এ রবি, শোন, অনেক টাকা লোন নিয়ে তোকে কিন্তু কলেজে পড়াশোনা করতে পাঠাচ্ছি। ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে, আর চাকরিও পেতে হবে। আহ, ছেলেটা অনেক দিনের জন্য আজকে চলে যাচ্ছে, কবে আসবে কোনো ঠিক নেই, আর আজই তোমাকে এসব কথাগুলো বলতে হচ্ছে? এ রবি, চলে আয়। মা, আসি তাহলে আমি। হ্যাঁ বাবা যা, ফোন করিস, ভুলে যাস না যেন। কি রে, তুই এই কলেজের নতুন মুরগি নাকি? কি বললে দাদা, বুঝলাম না। বুঝতে পারিস নি কলেজে নতুন নাকি? হ্যাঁ দাদা, তোমরা কি এই কলেজে পড়ো? আমরা এই কলেজের সিনিয়র। এই শোন, এখান থেকে যখনই যাবি আমাদেরকে সালাম করে যাবি। কেন দাদা, সালাম কেন করব? আমাদের সালাম করবি না তো কাদের করবি? কলেজের বাচ্চাদেরকে করবি। আমরা হচ্ছি কলেজের সিনিয়র। দেখো দাদা, আমি এখানে পড়াশোনা করতে এসেছি, এসব করতে না। আমার ক্লাস আছে, আমাকে যেতে দাও। দেখ, আমাদের টপকে এই কলেজের ভেতর কেউ ঢুকতে পারে না। তোমরা কি এসব করতে আসো কলেজে? তোমাদের বাড়ির লোক এসব শিখিয়েছে? এই ছাড় ভাই ছাড়, কালকে ওকে দেখে নেবো, কালকে তোমায় দেখে নেবো বেবি। মাথাটা না গরম হয়ে আছে। কেন? শালা দুদিন হলো কলেজে এসছে, বাবা মা তুলে কথা বলছে, এগুলো কি মানা যায়? আজকে কিন্তু মালটাকে ছাড়লে হবে না, হ্যাঁ? ওই দেখ মালটা আসছে।
এই শোন, কালকে তোর নামটাই জানা হলো না। কি নাম তোর? দাদা আমার নাম রবি। রবি না রবীন্দ্রনাথ ঠাকুর? কিরে, তোকে কালকে বলেছিলাম না আমাদের সঙ্গে দেখা হলে সালাম ঠুকতে? ঠোক সালাম ঠোক। আমি এসব কিছু করতে পারবো না। করতে পারবি না? মুখে মুখে কথা। ছাড়, বাদ দে, লেগে যাবে। তুই এক কাজ কর, পারবি না যখন তোর ইন্ট্রোটা দে। দেখো দাদা, আমি তোমাদের সাথে নয় কালকে কথা বলবো, আজকে আমার ক্লাস আছে। আরে যাবি যাবি, এত তারা কিসের? ছোট্ট একটা কাজ বাকি আছে। এই তিনটে একসঙ্গে জ্বালিয়ে টান। এনে। দাদা তোমাদের লজ্জা করে না একটা ভাইয়ের বয়সী ছেলেকে এসব খাওয়াতে? আর আমি এসব খাই না, আর তোমাদেরকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। তো কি বলে গেল? তোকে বলেছিলাম না ছেলেটা সাহসটা একটু বেশি, ওর জন্য আমাদের কলেজের ডিমান্ডটা না কমে যায়। না না না, এগুলো হতে দেওয়া যাবে না। তার আগেই ওর দেখ কেমন ব্যান্ড বাজায়, এমন ভয় দেখাবো না। শোন, আজ সন্ধ্যেবেলা রেডি থাকিস, হোস্টেলে যাব। কি গো, রবিকে একটা ফোন করো না। ছেলেটার কাছে কতদিন হয়ে গেল, একটা ফোন করো। দাঁড়াও, করছি। এইভাবে চলতে থাকলে আমি এই কলেজে কী করে পড়াশোনা করব? এর থেকে তো আমি গ্রামেই ভালো ছিলাম বাবা আমার সাথে। এইভাবে আমার আর বাঁচতে ইচ্ছা করছে না। হ্যাঁ, হ্যালো বাবা, রবি কেমন আছিস বাবা? পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তোমরা ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, এই নে তোর মার সাথে কথা বল। হ্যালো রবি, কেমন আছিস? কি ব্যাপার বাবা, তোর গলাটা কেমন কেমন লাগছে? তোর মন খারাপ নাকি? না, কিছু হয়নি মা। আসলে তোমাদের ছাড়া ভাল লাগছে না। আমি কি বাড়ি যাব? না না, শোন, পড়াশোনা বাদ দিয়ে এখন আসার কোনো দরকার নেই। দরকার পড়লে আমি গিয়ে দেখে আসবো। আর ভালো করে পড়াশোনা কর, অন্য কিছু চিন্তা করবি না। হ্যাঁ বাবা, ঠিক আছে, তাহলে রাখো। আচ্ছা ঠিক আছে, রাখ। তোমাদের এখানে কি চাই? কি বাজে একটা গন্ধ বেরোচ্ছে। তোমরা কি নেশা করে এসছো? কি ব্যাপার দাদা, তোমরা কি চাও? এখানে কেন এসছো? তুই এত বড় সাহস, তুই প্রিন্সিপালকে নালিশ করেছিস? জানিস ওর বাবাকে, আমার বাবাকে? তোর মতো পিঁপড়েকে মারতে আমার 2 মিনিটও সময় লাগবে না। এই রবি, তুই যদি এই কলেজে পড়তে চাস, তোর কাছে দুটো রাস্তা খোলা আছে, বল তুই কী করবি? দেখো দাদা, তোমরা যারা নতুন ভর্তি হয় তাদের সাথে যে সমস্ত কাজ করো সেগুলো সবার পক্ষে মেনে নেওয়া কিন্তু সম্ভব না, তাই আমিও মেনে নিতে পারিনি। এই চুপচাপ আমাদের কথাগুলো মন দিয়ে শোন। শোন, এই কলেজে যদি থাকতে চাস, প্রিন্সিপালের কাছে যা নালিশ করেছিস গিয়ে সব তুলে নে। তোকে কালকে একটা ছোট কাজ করতে হবে। জামা প্যান্ট খুলে শুধুমাত্র জাঙ্গিয়া পরে পুরো কলেজ ক্যাম্পাসের সামনে তোকে হাঁটতে হবে, তাহলে তুই আমাদের হাত থেকে রেহাই পাবি।
তাহলে আমি যদি এই দুটোর একটাও না করি? এই দুটো কাজ না করলে আমাদের হাত থেকে তুই রেহাইও পাবি না। এই খোকা, এই কি হয়ে গেল আমাদের সাথে? তোকে তো আমরা পড়াশোনা করতে পাঠিয়েছিলাম। বাবু কথা বল না, তোকে ছাড়া আমরা কি করে থাকবো? আমাদের এসব পড়াশোনা চাকরি বাকরির কিছু দরকার নেই। হে ভগবান, তুমি শুধু আমার ছেলেটাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। আমার ছেলেকে এইভাবে মরতে যারা বাধ্য করেছে না, আমি তাদের কিছুতেই ছাড়বো না। আসতে পারি? হ্যাঁ, কে আপনি? আসুন, বলুন কি দরকার? আসলে আমি একজন পুলিশ অফিসার। আপনার ছেলের এই ঘটনাটা নিয়েই আপনাদের সঙ্গে কথাবার্তা এবং জিজ্ঞাসাবাদ করতে এসেছি। কিন্তু আপনি এই পোশাকে? আসলে ইনভেস্টিগেশনের সূত্রেই আমাকে নন ড্রেসে আসতে হয়েছে। আমি কলেজে গেছিলাম আপনার ছেলের, সব ঘটনাই শুনেছি। আপনারা ভেঙে পড়বেন না, আমি আপনাদের পাশে আছি। দেখুন অফিসার, আমি কিছুই চাই না, কিন্তু আমার ছেলেকে এভাবে যারা মরতে বাধ্য করেছে তাদের জন্য কঠিন শাস্তি হয়, আমি এইটুকুনি চাই। দেখুন, আমি একজন অফিসার হয়ে নয়, আপনার একটি শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাকে একটি অ্যাডভাইস দিতে চাই। হ্যাঁ স্যার, বলুন। ওই ছেলেগুলো যাতে কঠিন শাস্তি হয় তার জন্য আমার যা করার আমি তাই করব। আরে ভালো করে শুনুন, ওরা অবস্থাপূর্ণ ঘরের ছেলে, ওদের টাকা পয়সার অভাব নেই। আর আপনার যে হাল, আপনার ছেলেকে পড়াতেই আপনি অনেকগুলো টাকা লোন নিয়ে ফেলেছেন। তাই বলছিলাম কি, এইসব মামলা মোকদ্দমায় না গিয়ে ধরেন আপনাদের মধ্যেই ব্যাপারটা মিটিয়ে নিন। মানে ধরুন আপনি বেশ কিছু টাকা দাবি করলেন, তাতে দুজনের মধ্যেই ব্যাপারটা রফা হয়ে গেল। এসব কি বলছেন স্যার আপনি? আমার ছেলেটা মারা গেছে স্যার, ওকে এখনো দাহ পর্যন্ত করা হয়নি, আর আমরা টাকার কথা ভাববো? আচ্ছা স্যার, টাকা দিয়ে কি আমার ছেলেটাকে আর ফিরিয়ে আনা যাবে? বলুন না স্যার, ফিরিয়ে আনতে পারবেন টাকা দিয়ে? আরে আপনি শান্ত হন, এত উত্তেজিত হচ্ছেন কেন? আমি দেখছি ব্যাপারটা। এই শোন, এবারে কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। এবারের কেসটা কিন্তু সামলাতে ঝামেলা আছে। আরে স্যার, এসব ঝামেলা তো আপনি আগেও সামলে নিয়েছেন। এইবারের কেসটা কিন্তু সুইসাইড, ওপর মহল থেকে চাপ আসতে পারে। স্যার, এবার একটু আমাদেরকে বাঁচিয়ে নিন। বাঁচিয়ে তো নেব, কিন্তু এইবারের টাকার অঙ্কটা কিন্তু একটু বাড়াতে হবে। স্যার, এই নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনার টাকা আমি অনলাইনে পে করে দিচ্ছি। আর শোন, কিছুদিনের জন্য তোরা গা ঢাকা দে, বাকি এই দিকটা আমি সামলে নিচ্ছি। কি গো, বিচারের রায় কি বেরোলো? ওই শয়তানগুলোর শাস্তি হয়েছে তো? না গো, ওরা সাক্ষীর অভাবে ছাড়া পেয়ে গেছে। ওরা নাকি সেদিন এই শহরেই ছিল না। এসব কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। আমাদের মতো গরিব মানুষের জন্য এসব মামলা মোকদ্দমা আইন আদালত কিছুই হয় না, জানো তো। এইসব তো সব বড় লোকেদের জন্য, ওরা টাকা পয়সা দিয়ে আইন আদালত সব কিছুই কিনে নিতে পারে। তুমি কিছু চিন্তা করো না, ভগবানের বিচার ঠিকই করবেন। তার কাছে তো গরিব বড় লোক বলে কিছু হয় না, আর টাকা দিয়ে তো ভগবানের বিচার কেনাও যায় না। র্যাগিং করে পাচ্ছ মজা, হাসছো খুব জোরে। জানো এই র্যাগিং কত মানুষের স্বপ্ন ধ্বংস করে? দু চোখ ভরা স্বপ্ন নিয়ে কলেজে যায় ছেলে, বাবা মায়ের খুঁজবে অভাব একটা সরকারি চাকরি পেলে। সেই ছেলেটাই হচ্ছে র্যাগিং বদ্ধ কোনো ঘরে, হস্টেলের টয়লেটে কিংবা কলেজ চত্বরে। বাবা মায়ের স্বপ্ন আশায় আর ঢেলো না জল, উপরে ভগবান আছে, তুমিও পাবে একদিন এই কুকর্মের ফল। নমস্কার বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বঙ্গ ফিল্মকে সাবস্ক্রাইব
করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।